এটা এমন কিছু না, রোজ দিন সকালবেলা আমার সঙ্গে এরকম ঘটতেই থাকে। বাবা আজ রাতে দুবার টয়লেট করে ফেলেছে, আর পুরো লেপ কম্বল যা ছিল সব ভিজিয়ে ফেলেছে। এগুলো তো না কাচলে হয় না, বড় মানুষের টয়লেট বলে কথা। সকালটা আমার সুন্দর ফুল দিয়েই হয়, কারণ গাছের ফুল তুলতে যাই সকাল সকাল। দেখো অপরাজিতা ফুল কত ফুটেছে, আমি প্লাস্টিকে ভর্তি করে তুলে নিয়ে এসেছি। তোমাদের সঙ্গে একদিন অপরাজিতা গাছটা শেয়ার করব। আর এখানে দেখো নয়নতারাগুলো হয়ে রয়েছে, এগুলোও তুলে নিলাম। কিছু টগর ছিল, সেগুলোও তুলে নিলাম। আর মা ওইদিকে আজকে ফুল নিয়েই বসেছে। হ্যাঁ হ্যাঁ, কালকে বাজার থেকে আমি নিয়ে এসেছি বক ফুল। এই ফুলের বড়া খেতে খুব ভালো লাগে। কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা খেয়েছো, কারণ এই শীতকালেই কিন্তু এই ফুলটা পাওয়া যায়। হঠাৎ করেই আমি চোখে দেখতে পেয়েই আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম চলো নিয়ে যাই বাড়িতে গিয়ে। মা তো ভেজে দেবে, আর গরম গরম বড়া ভাজা খাওয়ার একটা আলাদাই স্বাদ। তা মা বলল সকালে গরম গরম ভাতের সঙ্গে ডাল করি, তার সঙ্গে একটু বড়া ভাজা, আর সাথে কি আছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা। সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এদিকে আবার ছাদে গিয়ে দেখি দুখানা দেখো রেড ভেলভেট, আর এখানে একটা নর্মাল লাল জবা, যেটা মায়ের পায়ে আমরা দিয়ে থাকি সেই জবা। যদিও বা গাছগুলোকে কিন্তু একটু রোদে দিতে পারছি না, ফুলের রং প্রায় ফ্যাকাশে হয়ে আসছে, তাও কিন্তু ফুল দিয়েই চলেছে গাছগুলো আমার। বড় স্বাদের ফুল গাছ, কিন্তু পাখির জ্বালায় বাইরে রাখতেও পাচ্ছি না। কি অশান্তি যে হয়েছে কি বলবো, এক প্লাস্টিক প্রায় ফুল হয়ে গেছে। ঠাকুরকে আজকে সুন্দর করে সাজিয়ে দেব। আর এদিকে দেখো মা ভাত চাপিয়ে দিয়েছে, ভাত ফুটেও গেছে। আর এদিকে কি করছে চলো দেখে আসি। ওই দেখো, আমি কিন্তু সকালবেলা বসেছিলাম না, সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করলাম অত কিছু কাচাকুচি করে মিলে এসে মাকে শাকটাও কেটে দিয়েছি। মা দেখো শাক চাপিয়ে দিল, কলমি শাক ভাজা। ভালো লাগে না বলো তো? কলমি শাক খাওয়াও ভালো, আর কলমি শাক ভাজা খেতে দারুণ লাগে। তাই মা একটু রসুন, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে ফেলছে। আর সাথে বললাম মুসুরির ডাল করেছে, আর এই যে গরম গরম বড়া, তার সাথে একটু আলুর বড়াও কিন্তু করেছিল। বলল শুধু কি আর ফুলের বড়া দিয়ে হবে, তো একটু ডালের সাথে আলুর বড়াও করি। কত কিছু করেছে বুঝতে পারছো। আর এই দেখো দেখতে কি সুন্দর বক ফুলগুলো। আর আমি কিন্তু একদম ফোটা ফুল নিই না, আমি সবসময় বোজা ফুল নিই। কেন বলো তো? বোজা ফুলগুলো না ভালো হয়, আর ফোটা ফুলগুলো কেমন ছেড়কে যায়, দেখতেও ভালো লাগে না। সামনে এগিয়ে আসছে খাবারের থালি। ওহো, সকাল সকাল গরম গরম ভাতের সাথে ডাল, আর তার সাথে বকফুলের বড়া। এই ঠান্ডা পড়তে না পড়তেই এমন একটা সুস্বাদু খাবার যে পেয়ে যাব ভাবতে পারিনি। বাজারেও হঠাৎ করে দেখলাম, আর যেরকম ভাবা সেরকম কাজ নিয়ে চলে আসলাম। জানি তো মা সুন্দর করে এটাকে দেবে করে। এদিকে বাবা অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে। একদম মচমচে বড়া। এমন সুন্দর খাবার সামনে থাকলে কি আর বসে থাকা যায় নাকি? সকালবেলা ওহো, ডালটাও খুব দারুণ টেস্ট হয়েছে। কি গরম গো বড়া। আহা, হেভি। বকফুলের বড়া সবসময় এই টাইমে হেভি লাগে। আর এই টাইমে বকফুলটা পাওয়া যায়, হঠাৎ করে বাজারে পেয়ে গেলাম, ব্যাস নিয়ে চলে আসলাম।
লোকের মধ্যে না খাস কালকে দিন চলবে না, কালকে আবার আমাদের এই আছে কখন আবার খেয়ে না থাকলে একবার খেয়ে দেখো, যারা খাওনি, আশা করছি সবাই খেয়েছো, আবার একটা যে যে খাওনি একবার খেয়ে দেখো, খেয়ে দারুণ টেস্ট। এগুলো বেশি স্টেশনে মানে যে কোনো স্টেশনে বেশি বিক্রি হয়, না হলে বাজারে পেয়ে যাবে। বকফুল এরকম সাদা সাদা দেখতে হয়। দেখতে কি ভালো না বলো? বড়া হয়তো মজমজে হবে, তত বেশি ভালো লাগে। কুমড়ো ফুলের বড়া, এই সময় কুমড়ো ফুলও খুব উঠেছে না? নিয়ে নি না কেন কুমড়ো ফুলের সব একসঙ্গে বক ফুলটা খাওয়া, যেদিন এই সকালের দিকেই নিয়ে যাবে, এক একদিন করে নিয়ে আসবো। এইসব বড়া টড়া খেতে ভালো লাগে না। সাধারণ মানুষের কষ্ট কেউ বোঝে না, তাই তো? এই এসআইআর চক করে অসুস্থ পেশেন্টগুলোকে নিয়ে যে বাড়ির লোকগুলো কীভাবে টেনে টেনে চারিদিকে ছোটাছুটি করে নিয়ে যাবে সব কিছু জোগাড় করার জন্য। আর এখন তো জানোই, যারটা তার না হলে খুবই সমস্যা। আর এইসব অসুস্থ পেশেন্টদের নিয়ে যাওয়া যে কত সমস্যা, সেগুলো যারা বাড়ির লোক করবে তারা জানে, আর যারা এগুলো ফেস করবে তারা জানে। আর অন্য মানুষের তো জানার দরকার নেই, সাধারণ মানুষ বললে কী আছে, কিছু মানুষ কমে যাবে আর কি, তাই না? এসে গেছি আমরা, এবার কাজ বাজ শুরু করতে হবে। মাছ টাছ আমি কাটবো, এদিকে ঘরদোর মোছামুছি করবো, মা এদিকে কী করবে জানি না। টিফিন তো খাওয়া হয়ে গেছে, এখন এত ঘুরে ঘাড়ে এসছি, এবার একটুখানি কেলা খেয়ে নি। কেলা ঘুরে আসার পর একটু এনার্জি ছিল না গো, ওর জন্য ভিডিওটা এখানেই এন্ড করতে বাধ্য হলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবেই। আজকের মতন আসি, আবারও দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওর সাথে।